কাশ্মীরে অপারেশন সিঁদুর চলার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সারা দেশে একটা মক ড্রিল হবে। সেই রাতেই পাকিস্তানকে সবক শিখিয়ে দিয়েছে, যা আমরা সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম। কয়েক মাস আগে অজিত দোভাল কলকাতা ভিজিট করে গেছেন এবং কলকাতাতে এসে যত গোয়েন্দা আছে ভারতের এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গে প্রত্যেকের সঙ্গে উনি কিন্তু সিটিং করে গেছেন। মুর্শিদাবাদে আইএসআই জঙ্গি এদের বারবারন্ত বেড়েছে, যথেষ্ট স্লিপার সেল বেড়েছে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, এবং খুব চিন্তার বিষয়। তার পরক্ষণই দেখুন 1 মাসের মধ্যে মুর্শিদাবাদে ভায়োলেন্স শুরু হয়ে গেল। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতন, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, যেটা বাংলাদেশে হচ্ছিল হিন্দুদেরকে মেরে কেটে ধর্ষণ করে দেশ থেকে তাড়ানো, আর মুর্শিদাবাদের নিজের দেশে হিন্দুরা নিজের দেশেই তারা বিতাড়িত এবং ঘর বাড়ি ছাড়া। এই যে জঙ্গিদের উপদ্রব পশ্চিমবঙ্গে যে প্রচুর বেড়ে গেছে, সেই খবর কিন্তু ভারতীয় রয়ের কাছে ছিল। বিশেষ করে পাকিস্তানের আইএসআই এজেন্ট বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের নামে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার মাঝে ঘোলা জলে পাকিস্তান তাদের বেশ কিছু জঙ্গিকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল এবং সেই বাংলাদেশ মারফত পশ্চিমবঙ্গে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনায় ঘাঁটি গেড়ে বসে আছে। সেই পথ দিয়ে নেপাল পর্যন্ত তারা জাল বিছিয়ে বসে আছে। তাদের উদ্দেশ্য হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার, পশ্চিমবঙ্গকে সেরকম টার্গেট না করলেও, কারণ তাদের আশ্রয়ের দরকার আছে। তারা ভারতীয় পণ্য বয়কট, ভারতের যা কিছু আছে সবই তারা ত্যাগ করবে, বিশাল আন্দোলন। এমন কোনো জিনিস নেই ভারত বিদ্বেষী তারা করতে কসুর করেনি। তারা পাকিস্তানের ইশারাতে নেচেছে। সেখানকার নুনুস সরকার, সেই নুনুস সরকার প্রতিনিয়ত ভারতের প্রতি বিষ ছড়িয়েছে। চীনে গিয়ে 7 সিস্টারকে আলাদা করে দেব, যে আমাদের চিকেন নেক শিলিগুড়ি করিডর, সেটা ভেঙে তছনছ করে দেবো, ভারত কিভাবে নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগ করতে পারে সেই ফন্দি ফিকিরও সে করে এসেছে। সেই সমস্ত তার চাল, যত রকমের সে ফন্দি ফিকির করুক না কেন পাকিস্তানের হয়ে বা পাকিস্তানের কথা মতো, প্রত্যেকবারই কিন্তু ভারত সরকার তা হেস্তনেস্ত করে দিয়েছে। এই শব্দ চলছিল বেশ কিছুদিন ধরে। হঠাৎ করে পেহেলগামে অ্যাটাক এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, এটি বাংলাদেশ শুকিয়ে গেছে। আজকে বাংলাদেশ বুঝতে পারছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া, ভারতের সঙ্গে লড়াই করা অত সহজ নয়। যে বাংলাদেশকে ভারত জন্ম দিল, যে বাংলাদেশকে আঙুল ধরে চলতে শেখালো, সেই বাংলাদেশ ভারতের পিছনে যদি লাথি মারতে আসে, ভারত কিন্তু ছেড়ে কথা কইবে না। আজকে মোদী সরকার যেরকম পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে বোমবারি করে, বাংলাদেশকে সেভাবে কিন্তু এখন এই মুহূর্তে দেবে না, কিন্তু দেবে। আজকে বিশাল বড় একটা নেটওয়ার্ক সাজিয়ে বসে আছে নেপাল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই 3টি জায়গা, এবং ওদের যে বৃহত্তর একটা পরিকল্পনা যে গ্রেটার বাংলাদেশ করা এবং মুসলিম রাষ্ট্র তৈরি করা পশ্চিমবঙ্গকে নিয়ে, সেই পরিকল্পনাও কিন্তু আর হবে না। তার কারণ বাংলাদেশও কিন্তু পর্যুদস্ত পাকিস্তানের মতন। পাকিস্তানে যেমন বালুচিস্তান বিদ্রোহ শুরু হয়ে গেছে, অলরেডি ওরা ফ্রিডম ঘোষণা করে দিয়েছে। খাইবার পাখতুনখোয়া, সেখানে লড়াই চলছে, এবং সিন্ধ প্রদেশ খুব শীঘ্রই শুরু হবে। সেরকমই বাংলাদেশ চট্টগ্রাম নিয়ে শশব্যস্ত,
আরাকান আর্মি ওই দিক থেকে অ্যাটাক করছে, নিজের দেশের মধ্যে একটা বিদ্রোহ চলছে, নানান জিনিস নিয়ে বাংলাদেশও বীতশ্রদ্ধ, আবার ভারতের পিছনে লাগা। নুনুস সরকার ভেবেছে যে আমি আমেরিকা থেকে টাকা ইনকাম করব, আমেরিকা যা বলবো আমি তাই করব, আর তাই করছেও। ভারত সবার আগে বাণিজ্যে আঘাত এনেছে, যত স্থলবন্দর ছিল সমস্ত বন্ধ করে দিয়েছে। ভারতের বাংলাদেশের কোনো পণ্য, আমাদের ভারতের যত স্থলবন্দর আছে, বিশেষ করে পশ্চিমবাংলার সব থেকে বেশি এবং নর্থ ইস্টে, তারা সেই বন্দরে আর তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে না বাংলাদেশ থেকে। সেভেন সিস্টার্সকে তারা প্রোডাক্ট সেখানে বিক্রি করত ভারতের বন্দর দিয়ে, স্থলবন্দর দিয়ে। তাছাড়াও বেআইনিভাবে প্রচুর প্রোডাক্ট তারা নর্থ ইস্টে বিক্রি করত এবং খুব সস্তায় দিত। তারা ভেবেছিল এইভাবে সস্তায় প্রোডাক্ট যদি দিয়ে থাকি বা ব্যবসা বাণিজ্য করি, তাহলে নর্থ ইস্ট একদিন না একদিন আমাদের হয়ে যাবে, আমাদের কথা মতো চলবে, ভারত এখানে কিন্তু যোগাযোগ করতে পারবে না। আজকে বাংলাদেশকে ভারতের সঙ্গে রপ্তানি করতে গেলে তাদের দুটি জায়গা নির্ধারণ করে দিয়েছে, একটা হচ্ছে কলকাতা পোর্ট আর একটা হচ্ছে মুম্বাই পোর্ট। এই দুটি পোর্টের মাধ্যমে তাদেরকে, যেখানে ঘরের কাছে পাড়া প্রতিবেশীর মতন প্রোডাক্ট চলে আসতো খুব কম খরচাতে, সেখান থেকে ঘুর পথে প্রোডাক্ট বিক্রি করতে হবে। এবং অদূর ভবিষ্যতে এর দুর্গতি কিন্তু আরও আছে। ভারত থেকে যে সমস্ত জিনিস আমরা রপ্তানি করে থাকি সেগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ করবে। এটা তো গেল পেটে মারা। 8ই মে এবং 9ই মে আমাদের উত্তরবঙ্গে তিস্তা প্রহার নামে একটা অভিযান চালায় ভারতের সৈন্যবাহিনী। সেখানে একটা অভ্যাস প্র্যাকটিস করে, ট্যাঙ্কার ফ্যাঙ্কার নিয়ে সব, এবং সমস্ত যত সরঞ্জাম সে সব এসে জোড়া হয়ে গেছে। এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে জানিয়েছে যে স্থানীয় বর্ডারে যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলাগুলো, বিশেষ করে 3টি জেলা মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, এগুলো যে পর্যাপ্ত মানে খাবার মজুদ থাকে, ওষুধপত্র মজুদ থাকে, হসপিটালের ব্যবস্থা থাকে এবং উপযুক্ত ডক্টর, নার্স সব বন্দোবস্ত করে রেখে দিতে। তার কারণটা এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে পাকিস্তানকে ঠান্ডা করার পরে এবারে বাংলাদেশকে ঠান্ডা করবে। আর বাংলাদেশকে একবার ঠান্ডা করতে শুরু করলে সবার আগে চিকেন নেক, যেটা আমাদের খুব সরু জায়গা, সেই জায়গাটা প্রশস্ত করা হবে এবং চট্টগ্রাম ফেনী নদী বা ফেনী ব্রিজ যেটা আছে সেটা ধ্বংস করে দিয়ে নিচের অংশটা আরাকানের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এবং চট্টগ্রামকে আস্তে আস্তে ভারতের সঙ্গে নিয়ে নেওয়া হবে। এবং সেখানে একটা যে বিদ্রোহ শুরু হবে বা হয়ে গেছে অলরেডি, সেটা কিন্তু সেই কাজটা ভারত সরকার করে ফেলেছে। এখন যেটা খবরে প্রকাশ শোনা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি সে মধ্যরাত্রে লুঙ্গি পরেই দেশ ছেড়েছে ভয়ে। নুনুস সরকার কি সেরকম ভয়ে পালাবে? কারণ ভারত একবার প্রহার শুরু করলে আর থামবে না, বাংলাদেশকে টুকরো টুকরো করে দেবে। তার কারণ বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত এতদিন পাশে ছিল, দেখে এসেছে, এখনো পর্যন্ত যা যা অন্যায় অত্যাচার বাংলাদেশ করে যাচ্ছে সব সহ্য করছে। ভারতের প্রহার কিন্তু বাংলাদেশিরা খায়নি, এরপরে খাবে। এই প্রহার যখন পড়বে, বোমবারি হবে, যখন 3 দিক থেকে ঘিরে বা 4 দিক থেকে ঘিরে বাংলাদেশকে টাইট করে দেওয়া হবে, সেদিন তারা বুঝতে পারবে যে ব্রিটিশরা যেমন আন্দামানে বাঙালিদেরকে উদ্বাস্তু হিসেবে পাঠিয়েছিল, তখন সে আন্দামানেও আর জায়গা নেই। এখন নুনুস সরকার ঠিক করুক যে ওই আব্দুল হামিদের মতো
দেশ ছেড়ে লুঙ্গি পরে পালাবে কিনা, আজকে চীনের ইশারায় বাংলাদেশ নাচে। ভিডিওটা পছন্দ যদি হয় অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন।